নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, দেখো এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছ দিয়ে সয়াবিন, আলু আর এই পেঁয়াজ কলি দিয়ে ঝোল করব। তো এখানে আমি আলু নিয়েছি, এটা 2 পিস, দুটো আলু ছোটো ছোটো মাঝারি সাইজে আমি লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি। আর এখানে সয়াবিন নিয়েছি কিছুটা, আর এখানে পেঁয়াজ কলি নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচনো আছে। আর তার সঙ্গে আমি এখানে একটা মশলা করে নিয়েছি। এখানে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, লঙ্কা সব আমি একসঙ্গে শিলে বেটে নিয়েছি। তো প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, এপিট এপিট দুপিট করে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো মাছটাকে। এবার এই মাছের তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। এটার মধ্যে একটু আমি নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভেজে তুলে নিলাম। আবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিন আমি একটু হলুদ আর একটু নুন দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। সয়াবিনটাকে তুলে নিলাম। এবার আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কলিটাকে ভেজে নেব। পেঁয়াজ কলিটা তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়ন দেবো। পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দেবো। মশলার মধ্যে আমি দেবো পরিমাণ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা,
আর একটু আমি চিনি দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজ কলি, সয়াবিন, আলু, সেগুলো আমি দিয়ে দেবো। মশলার সঙ্গে এটা ভালো করে খুব মিশিয়ে দেবো। এখন এর সঙ্গে কষিয়ে দিচ্ছি ভালো করে। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা হয়ে এসছে, দেখো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে আমি দিয়ে দেবো। একটা আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে ঝোলটা, এবার নামিয়ে দেবো। পেঁয়াজ কলি, আলু, সয়াবিন দিয়ে মাছের ঝোল আমার রেডি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।